السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলেই বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই বলি بلغ العلا بكماله كشاف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. حنيف التوب बुलबुल का तरन्नुम वीना हो, जमन दहर में कलियों का तबस्सुम वीना हो। बलगल
تعالى بكماله كشاف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমআবার শ্রেষ্ঠ দিন, দোয়া কবুলের দিন, পৃথিবী সৃষ্টির দিন, পৃথিবী ধ্বংসের দিন, দিনসমূহের মধ্যে শ্রেষ্ঠ দিনে দুনিয়াবি সমস্ত ঝয় ঝামেলা কাজ কাম থেকে মুক্ত করে তার ঘরে মসজিদে এসে 2 রাকাত ফরজ নামাজ আদায়ের জন্য কোরআনুল কারীম এবং হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার, সেই অনুযায়ী আমল করার চেষ্টার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদে এসে বসার তৌফিক দান করলেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করে বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি ছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যে রাসূল এই পৃথিবীতে এসে আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলে ধন্য করেছেন, যে রাসূলের কর্মপদ্ধতি চাঞ্চল্যতা ছিল পথহারা দিশেহারা মানুষদেরকে সঠিক রাস্তা দেখানো, যে রাসূল এই পৃথিবীতে এসে জাহান্নামের কোল কিনারা থেকে তুলে এনে জান্নাতের রাস্তা দেখিয়েছেন, সেই রাসূলের প্রতি দরুদ ও সালাম পেশ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরও সেই সঙ্গে সেই সব শহীদ ভাইদের আত্মার মাগফিরাত কামনা করি, যারা ইসলামের প্রথম যুদ্ধ, প্রথম জিহাদ, বদরের ময়দান থেকে শুরু করে উহুদ, হুনাইন, খন্দক, মোতার প্রান্তর, তাবুকের প্রান্তর থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলাদেশ সহকারে তামাম পৃথিবীতে আরাকান, আফগানিস্তান, সোমালিয়া, ফিলিস্তিন, আফগানিস্তান সহকারে যেই সব মুসলমান ভাই এবং বোনরা কোরআনের জন্য, ইসলামের জন্য প্রকৃত অর্থে জীবন উৎসর্গ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন উত্তম শাহাদাতের মর্যাদা দান করে দেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আত্মার মাগফিরাত কামনা করি। বিগত জুমআ থেকে শুরু করে আজকের জুমআ পর্যন্ত বাংলাদেশ সহকারে তামাম পৃথিবীতে মুসলমান ভাই এবং বোনদের মধ্য থেকে যারা ইন্তেকাল করে কবরের পথযাত্রী হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গুনাহ খাতা মাফ করে দিয়ে কবরটা জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। হেদায়েতের জন্য দোয়া করি, সুস্থতার জন্য দোয়া করি। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সহকারে যারা বাসাবাড়িতে, হসপিটালের বেডে যে অবস্থায় অসুস্থ হয়ে পড়ে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ হিসেবে তাদেরকে শিফায়ে আজেলা সুস্থতা দান করে দেন এবং সেই সঙ্গে হেদায়েত নসিব করে দেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আজকের জিলকদ মাসের দ্বিতীয় জুমআ, হজের মাস চলতেছে। বিশ্বের প্রতিটা দেশ থেকে, মুসলিম অমুসলিম রাষ্ট্র থেকে যারাই মুসলমান ধর্মাবলম্বী, মুসলমান ধর্মে যারা বিশ্বাসী, যারা ইসলাম পালন করে, এদের মধ্য থেকে পৃথিবীর প্রত্যেকটা দেশ থেকে, দূর দূরান্ত থেকে তারা কাবা ঘরে গিয়ে হজের উদ্দেশ্যে তারা রওনা দিয়েছে। তারা কাবার প্রান্তরে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই তালবিয়া, এই মহত্ব, এই তাসবিহ দিয়ে আল্লাহর গুণগান, আল্লাহর মহত্ব তারা ঘোষণা করতেছে। এই প্রসঙ্গে গত জুমআয় হজ সম্পর্কে আলোচনা করেছিলাম। কাবা ঘরের ইতিহাস ও মর্যাদা এর ধারাবাহিকভাবে আলোচনা চলতেছে। আজকের আলোচনাও কাবা ঘরের ইতিহাস ও মর্যাদা ও হজের গুরুত্ব, উদ্দেশ্য। হজ ইসলামের মৌলিক 5টি স্তম্ভের মধ্যে অন্যতম। বুনিয়াল ইসলাম ও খামসিন,
শাহাদাতান আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ ওয়াস সাওমি রমাদান। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলাম প্রাথমিকভাবে পাঁচটি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত। একটা ঘর, একটা বিল্ডিং, একটা ইমারত তৈরি করতে গেলে তার যেমন পিলার স্তম্ভ দরকার, ইসলামকে সুপ্রতিষ্ঠিত করতে গিয়ে মজবুত করতে গেলে তার সর্বপ্রথম যে খুঁটির দরকার হয় সেইটা হচ্ছে পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম স্তম্ভ হচ্ছে আল হজ। হা বর্ণে যদি জবর দিয়ে আমরা পড়ি তাহলে এটা হবে মাসদার অর্থাৎ মূল শব্দ। হা বর্ণে যদি জের দিয়ে আল হিজ্জা পড়া হয় তাহলে এটা হবে ইসম অর্থাৎ নাম। হজ শাব্দিক অর্থ হচ্ছে সংকল্প করা, ইচ্ছা করা। হজের পারিভাষিক শাব্দিক অর্থ হচ্ছে শরীয়তের পরিভাষায় আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট তারিখে, নির্দিষ্ট সময়ে কাবাঘরে, আরাফাতের ময়দানে, মুজদালিফায়, মিনায় উকুফে আরাফা করা, নিয়মতান্ত্রিকভাবে নিয়ম শৃঙ্খলা মেনে আনুষ্ঠানিকতা পালন করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার নামই হচ্ছে হজ। বলেন সুবহানাল্লাহ। কাবাঘরের ইতিহাস বলতে গিয়ে হজরতে আদম আলাইহিস সালাম থেকে হজরতে নূহ আলাইহিস সালাম পর্যন্ত, প্লাবন পর্যন্ত আমরা বলেছি। এরপরে কাবাঘরের পুনর্নির্মাণ করেন, অর্থাৎ কাবাঘর নির্মাণ নয়, পুনর্নির্মাণ করা হয়। তার মানে এখানে কি বোঝা গেল? কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। কোরআনুল কারীমের সূরা আলী ইমরানের ৯৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষদেরকে মেসেজ দেন, বার্তা দেন এইভাবে, ইন্না আউওয়ালা বাইত, এটা হচ্ছে সর্বপ্রথম ঘর। তার মানে এখানে বোঝা গেল যে পৃথিবীতে মানুষ আসার আগে কোনো ঘর বাড়ি ছিল না। এটাই হচ্ছে সর্বপ্রথম উপাসনালয় ঘর, ইবাদতখানা ঘর, লিন্নাস, মানুষের জন্য নির্ধারিত। আল্লাহ রাব্বুল আলামিন কাদের জন্য নির্ধারণ করেছেন? মানুষের জন্য। এখানে কিন্তু বলে নাই যে কোনো খ্রিস্টান, কোনো মুসলমান, কোনো বৌদ্ধ, এটা তা বলে নাই। আল্লাহ কি বলেছেন? লিন্নাস, মানুষের জন্য নির্ধারিত হয়েছে। অর্থাৎ এই ঘরেই যে আসবে মানুষের মধ্যে, হিন্দু থেকে, বৌদ্ধ থেকে, মুসলমান থেকে, যেই এই ঘরকে মেনে নেবে, এই ঘরের ইবাদত করবে, তিনিই হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণ করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কৌশল, বুদ্ধিমত্তা কত সুন্দর! আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই যেটা মুসলমানের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কি টেকনিক, কি কৌশল অবলম্বন করে বললেন যেটা হচ্ছে মানুষের জন্য নির্মিত। মানুষ যদি এই ঘরকে মেনে নেয় তাহলে মেনে নেওয়া হবে কাকে? আল্লাহকে, একত্ববাদকে, এক আল্লাহকে মেনে নেওয়া হবে। লাল্লাযী বিবাক্কাতা, এটা হচ্ছে বাক্কায় অবস্থিত। মক্কার আরেকটা নাম হচ্ছে বাক্কা। মুবারাকা, এখানে আছে বরকত। ওয়া হুদান, এখানে আছে হেদায়েত। লিল আলামিন, পুরা বিশ্ববাসীর জন্য। বলেন সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত, প্লাবন পর্যন্ত কাবাঘর ঠিক ছিল। এরপরে প্লাবনের কারণে, বন্যার কারণে কাবাঘর ভেঙে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কাবাঘরের ইতিহাস তুলে ধরলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম ইরাকের বাবেল শহরে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে এমন ঘরে জন্ম
দান করেছিলেন, যেই ঘরের তার পিতা এবং তার মাতা, তার আত্মীয় স্বজন সবাই মূর্তি পূজা করত। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালামকে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আজরের ঘরে জন্ম দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা পরীক্ষা করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ইব্রাহিমকে এই জন্য মিল্লাতের পিতা বানিয়ে দিয়েছি, জাতির পিতা বানিয়ে দিয়েছি। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আর তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। এর আগে কেউ মুসলমান নাম রাখে নাই। তিনি এসেই আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের দাওয়াত দিয়ে তিনি মুসলমানের নাম রাখলেন মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কাবার ঘরের সন্ধান দিয়ে দিলেন। যেহেতু নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় কাবা ধ্বংস হয়ে গিয়েছিল, কাবা আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ আসমানে উঠিয়ে নিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই যে কাবা ঘরের নকশা, মসজিদুল হারামের কাবা ঘরের যে নকশা, ওই নকশা ওইখানেই ছিল বেহেশতের পাথর দিয়ে, ইয়াকুত পাথর দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘরের নকশা তৈরি করে দিয়েছিলাম ইব্রাহিম আলাইহিস সালামকে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের উপরে যেই কিতাব নাজিল হয়েছিল সেটার নাম হচ্ছে সহিফা। ওইটাই কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে নাজিল করে দিয়ে জানিয়ে দিলেন, ওয়া ইয বাওয়া لإبراهيم مكان البيت ألا تشرك بي شيئا। কাবা ঘরের ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বলতেছেন, স্মরণ করো সেই দিনের কথা যখন আমি ইব্রাহিমকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কাবা নির্মাণের জন্য আমি সেই স্থানকে নির্ধারণ করে দিয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে কাবা ঘর নির্মাণ করার জন্য যেখানে কাবা ঘর হবে এই স্থানটা কে নির্ধারণ করে দেন? আল্লাহ রাব্বুল আলামিন। নির্ধারণ করে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লা তুশরিক বি শাইআ, আল্লাহর সাথে কখনো শিরিক করা যাবে না। যারা হজ করতে গিয়েছেন আর ভবিষ্যতে যারা হজ করতে যাবেন, এই গেলেই হাজী সাহেবের মুখে একটা উচ্চারণ সব সময় থাকে, সেটার নাম হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। কি বলি এটা বলে? আপনি যখন হজে গিয়ে যখন এই কথা বলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ইয়া হে আল্লাহ, আমি তোমার জায়গায় তোমার ডাকে তোমার ঘরে উপস্থিত আমি হাজির হয়েছি। বলেন সুবহানাল্লাহ। আর কি বলি? লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, আমি আরো উপস্থিত হয়েছি এই কারণে, আয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার কোনো অংশীদার আর শরীক নাই। হজের ভিতরে এই কথাই আমরাই বলে আসতেছি যে তোমার কোনো শরীক নেই। সূরা আল হাজের 26 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই বার্তাই দিলেন, আমার ঘর নির্মাণ করো, আল্লাহ তুশরিক বি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, অংশীদার স্থাপন করো না। অথচ মানুষ অহরহ শরীক স্থাপন করতেছে আল্লাহর জাতে, আল্লাহর সিফাতে, আল্লাহর গুণাবলীতে, আল্লাহর অস্তিত্বে, সব জায়গায় শিরকে ভরপুর। কেউ পীরেক মানে, কেউ আপনার গণকেক মানে, কেউ তাবিজকে বিশ্বাস করে, এক কথা আল্লাহর উপরে ভরসা নাই। এই তো কত 2 দিন আগে ঠাটা বলল, কোথায়? এডওয়ার্ড কলেজের মাঠে, পদার্থ বিজ্ঞানের সামনে। গত 2-3 দিন আগে কি শুরু হয়েছে? মানুষ গিয়ে ওই গাছের বাকল ছিঁড়তেছে, পানি ধুয়ে পানি খাচ্ছে,
মানুষের শিরক, মানুষের কোনো হিতাহিত কোনো জ্ঞান নাই, শিরক ভরা, আল্লাহর উপরে বিশ্বাস নাই। আল্লাহ বলেন এটা মানুষ শিরকের মধ্যে নিমজ্জিত হয়ে যাবে। আর কোরআনের পাতায় পাতায় আমি আল্লাহ রাব্বুল আলামিন একটাই মেসেজ দিয়েছি, সেটাই হচ্ছে আল্লাহর সাথে কাউকে শিরক করা যাবে না। এই যে আমরা যে হজের আলোচনা করতেছি, কাবার ইতিহাস, এই আয়াতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন একটা শব্দ ব্যবহার করেছেন, ইন্না আউয়াল, সর্বপ্রথম। এখানে কয় শব্দ ব্যবহার করেছেন? এক শব্দ ব্যবহার করেছেন। কাবা আমাদের কয়টা? একটা। কেবলা ছিল দুইটা। কেবলা ছিল কয়টা? দুইটা। কাবা হচ্ছে একটা। সবসময় এটা খুব ভালোভাবে খেয়াল রাখবেন। মুসলমানদের প্রথম কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 মাস নামাজ পড়ার পরে কেবলা পরিবর্তন হয়ে কাবার দিকে মুখ করে নামাজ পড়ে। এটা হচ্ছে কোরআনে এবং হাদিসের বার্তা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এখানে বলেছেন কাবা আমাদের একজন। আমাদের রাসূল কয়জন? শেষ নবী কয়জন? একজন। আমাদের কোরআন কয়টা? একটা। আমাদের ধর্ম কয়টা? একটা। মুসলমান কয় দিকে হয় নামাজ পড়ে? একদিকে। কাবা ঘরের মানুষ নামাজ পড়তে যায়, এই নামাজ পড়তে গিয়ে তারা কয় কেন্দ্রিক নামাজ পড়ে? এক কেন্দ্রিক ভাবে নামাজ পড়ে, গোল হয়ে কাবাকে মুখ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি একত্ববাদী বিশ্বাসের জন্য কোরআনের পাতায় পাতায় হজের যে আলোচনা, সেইটাতেও আমি আল্লাহ রাব্বুল আলামিন একত্ববাদের ঘোষণা দিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। হজের শিক্ষা কি? আপনি হজে গেছেন, ধনী গরিব মানুষ, উঁচু নিচু ভেদাভেদ ভুলে গিয়েছেন। একটা সাদা কাপড়, 2 টুকরো সাদা কাপড়, সেলাইবিহীন কাপড় আপনি পরেছেন। পড়ার পরে আপনি যখন এই কথা ঘোষণা দিচ্ছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা, আপনার কোনো শরীক নেই, নিশ্চয় আপনার প্রশংসা সব, ওয়ান নি'মাতা, এই যাবতীয় নিয়ামত হচ্ছে আপনার পক্ষ থেকে এসেছে, লাকাওয়াল মুলক, রাজত্ব হচ্ছে একমাত্র আপনার। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই কথাই বলে আসতেছে, কিন্তু শিক্ষা নিয়ে এসে কি করতেছে? আবার শিরকের মধ্যে ডুবে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালামকে কাবা ঘর পুনর্নির্মাণের কথা কেন বললেন? আমরা সবাই জানি শিরকের মূলোৎপাটন, সমূলে মূলোৎপাটন করেছেন যেই নবী, তিনি হচ্ছেন সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ এমনি এমনি তাকে খলিল উপাধি দেয়নি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের সঙ্গে, তার ইতিহাসের সঙ্গে তাকেই তিনি জড়িয়েছেন। আমি যখন ইব্রাহিম আলাইহিস সালামকে কাবা ঘর নির্মাণ করার জন্য নির্দেশ দিলাম, লা তুশরিক বি শাইআ ওয়া তাহহির বাইতিয়া লিত-তাইফিন, আর আদেশ দিয়ে দিলাম এই কাবা ঘর নির্মাণের উপর তুমি আমার ঘরকে পবিত্র রাখবে, লিত-তাইফিনা, যারা এখানে তাওয়াফ করতে আসবে, ওয়াল আকিফিনা, যারা এখানে অবস্থান করবে, যারা এখানে ইতিকাফ করবে, উকুফ করবে, অবস্থান করবে, ওয়াল আকিফ আর যারা সেজদা দেবে, রুকু দেবে, তাদের জন্য তুমি এই ঘর পবিত্র রাখবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে কাবা ঘর নির্মাণ করতে বললেন। এখন কাবা ঘর নির্মাণের পালা। ইতিহাস থেকে, কোরআন এবং তাফসীর থেকে জানা যায়, সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলেছিলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, তুমি তো কাবা ঘরের নকশাও আমাকে দিয়ে দিলে, কাবা ঘর বানানোর জন্য আমাকে নির্দেশ দিলে, আমি যে কাবা ঘর নির্মাণ করব এর জন্য যে পাথর দরকার, বালি দরকার, ইট দরকার, এটা আমি কোথায় পাবো? এটা তো আমাকে সংগ্রহ করতে হবে। অবশ্য তাই, সংগ্রহ করতে হবে। তখন তো এত যাতায়াত, ট্রাক, এত গাড়ি ঘোড়া তো তা ছিল না। ছিল না। মানুষ মাথায় করে করে, উটের গায়ে করে করে নিয়ে আসতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি তোমাকে কাবা ঘর নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে দিলাম, আর তোমাকে যে আমি নির্দেশ দিয়েছি তুমি এই পাথর, এই বালি আনার জন্য তুমি আমার নাম ধরে ডাক দাও,
তোমার ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দেব। বলেন সুবহানাল্লাহ। কাবা ঘর মোট বেহেশত এবং দুনিয়ার এই মোট 7টা পাহাড় দিয়ে কাবা ঘর নির্মিত। বলেন সুবহানাল্লাহ। কয়টা পাহাড় দিয়ে নির্মিত? 7টা পাহাড় দিয়ে। 2 টুকরো পাথর বেহেশতের, আর বাদ বাকি পাথর হচ্ছে দুনিয়ার 5টা পাহাড়ের। এই 5টা পাহাড়ের কথাই ইনশাআল্লাহ বলবো। এখন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘর নির্মাণ করবেন। এই যে আমরা যারা টিভিতে দেখি, বিভিন্ন ভিডিওতে দেখি, আবার যারা হজে গিয়েছি, কাবা ঘর নির্মাণ করতে গিয়ে দেখবেন যে এই জায়গায় একটা চত্বর দিয়ে ঘেরা আছে, এটা হচ্ছে হাতিমে কাবা। এটাও কিন্তু কাবা ঘরের অংশই। এখানেও কাবা ঘরের নকশা ছিল, কিন্তু ওই সময় জাহিলিয়াতের যুগের তাদের একটা, তারা যতই জাহিল ছিল কিনা, কিন্তু তাদের একটা নীতি ভালো ছিল যে কাবা ঘর যেহেতু আল্লাহর পক্ষ থেকে, এই ঘরকে কোনোদিন আমরা অবৈধ টাকা দিয়ে নির্মাণ করব না। আজকের মুসলমান অবৈধ টাকা কামাই করতে করতে করে মসজিদ নির্মাণ করে ফেলতেছে, পাকা করতেছে, 4 বর্ষেও কোনো লাভ হবে না। তাদের নীতি দেখেন যে তারা কাবা ঘর নির্মাণ করতে গিয়ে বলেছিল সর্বশেষ সংস্কারে যে এই ঘরে যে কাবা ঘর নির্মাণ করব, আমাদের কাছে সৎ উপার্জন বাদ বাকি নাই, এই জন্য এই স্থানটুকু ঘিরে দিয়ে রাখে। এটাকে হাতিমে কাবা বলা হয়, যেখান থেকে বিশ্বনবীকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে যাওয়া হয়, যে স্থান থেকে। এই সেই কাবা ঘরের নকশা এটা দিলেন। আমরা কাবা ঘরে যে কাবা ঘরকে দেখতেছি, এই কাবা ঘরের নকশা ঠিক আসমান বরাবর সোজাসুজি আরশে আজিমের উপরে নিচ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমানে বাইতুল মামুর নির্মাণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের সূরা তুরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল বাইতুল মামুর, বাইতুল মামুরের কসম, যে ঘরটা আমরা দেখতেছি ঠিক এই নকশাই আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মামুর ওখানে স্থাপন করেছেন। বলেন সুবহানাল্লাহ। কাবা ঘর নির্মাণ করবেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছিলেন মিস্ত্রি, আর তার ছেলে ছিল সাইয়্যিদনা ইসমাঈল আলাইহিস সালাম কাজের যোগান দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন প্রকৌশলী হিসেবে, ইঞ্জিনিয়ার হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘর নির্মাণ করার ব্যাপারে কোরআনুল কারীমের সূরা বাকারার 127 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। ওয়াইদ ইয়ারফা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর যখন ইয়ারফা পুনর্নির্মাণ করেন, ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, ইব্রাহিম এবং ইসমাঈল পুনর্নির্মাণ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিলেন ওই পাহাড় পর্বতের পাথরগুলো এই কাবা ঘর নির্মাণের জন্য আল্লাহর আদেশে চলে আসো। দুনিয়ার সর্বপ্রথম যে পাহাড়ের পাথর এসেছিল তুরস্কের যেই জায়গায় জুদি নামক পাহাড়ে হযরতে নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় যেই নৌকা গিয়ে যেই পাহাড়ের উপরে গিয়ে ঠেকেছিল, জুদি পাহাড়ের পাথর এসে কাবা ঘর নির্মাণ করার জন্য এসে হাজির হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম পাহাড় কোনটা? জুদি পাহাড়, যে পাহাড়ে নূহ আলাইহিস সালামের নৌকা ঠেকেছিলেন। দ্বিতীয় নম্বর পাহাড় লেবাননের লেবনান পাহাড়। আমরা ইতিহাস থেকে জানি 7 যুবক যে পাহাড়ে গিয়ে আশ্রয় নিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই পাহাড়ের পর্বতের যেই পাহাড়ে গিয়ে 7 যুবক 309 বছর ধরে ঘুমিয়েছিল, জালিম বাদশা দাকিয়া ইউনুসের অত্যাচারের কারণে ওই পাহাড়ের পাথর দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘরকে নির্মাণ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ।
দুই নম্বরে লেবনান পাহাড়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিম আলাইহিস সালাম যখন পাহাড়কে আদেশ করলেন, তৃতীয় নম্বর যে পাহাড় এসেছিলেন, পাহাড়ের পাথর এসেছিলেন, সেটা হচ্ছে জুথি নামক আরেকটা পাহাড় ইরাকের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড়ের পাথর দিয়ে কাবা ঘর নির্মাণ করেছেন, বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিম আলাইহিস সালাম আবার যখন পাহাড়কে ডাক দিলেন, তখন হযরতে সাইয়্যিদনা মুসা আলাইহিস সালাম যেই পর্বতের উপর গিয়ে নবুয়ত পেয়েছিলেন, যেই পাহাড়ের উপরে গিয়ে আল্লাহর সাথে কথা বলেছিলেন, তুরে সাইনা, তোর পর্বতের পাথর দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘরকে নির্মাণ করেছি, বলেন সুবহানাল্লাহ। এরপরে সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিম আলাইহিস সালাম যখন ডাক দিলেন যে পাহাড়ের উপরে আমি সর্বশেষ গ্রন্থ, যে পাহাড়ের মর্যাদা আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছি, হীরা গুহা, যেই পাহাড়ের উপরে কোরআন নাজিল হয়েছে, ওই পাহাড়ের পর্বতের পাথর দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘরকে নির্মাণ করেছি, বলেন সুবহানাল্লাহ। এই মোট কয়টা পাহাড়? 5টা পাহাড়, দুনিয়ার 5টা পাথর এসে হাজির হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের সঙ্গে আল কাওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল ভিত্তি প্রস্তর নির্মাণ করতেছেন। যখন মাথা বরাবর চলে গেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছেন, আয় আমার প্রতিপালক, আমার আল্লাহ, এই কাবা ঘর যে আমি নির্মাণ করব, এখন আমার নাক বরাবর মাথা বরাবর হয়ে গেছে, এখন এটা উঁচু করার জন্য এর উপরে আমি কিভাবে উঠে কাজ করব? আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের ভিতর থেকে পাথর পাঠিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই পাথরের উপরে তুমি দাঁড়িয়ে কাজ করবে, যখন তোমার উপরে ওঠার প্রয়োজন হবে আল্লাহর নাম বলে এই পাথরকে আদেশ করবে, এই পাথর উপরে উঠে যাবে। আর যখন এই পাথরকে যখন নির্দেশ দিবে নিচে নামার জন্য, তখন নিচে নেমে যাবে। এই পাথরের উপরে সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম এই পাথরের উপরে দাঁড়িয়ে কাবা ঘর নির্মাণ করেছিলেন। পাথর গলে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে শান্তি দিয়েছিলেন। এখনো কাবা ঘরের পাশে মাকামে ইব্রাহিমের স্থানে ওই পাথর আল্লাহ রাব্বুল আলামিন সেট করে রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, তোমরা এই কাবা ঘরকে, এই মাকামে ইব্রাহিম, যেই জায়গায় যেই পাথরের উপরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম এই কাবা ঘর নির্মাণ করেছিলেন, এই জায়গাকে তোমরা নামাজের স্থান বানাও, বলেন সুবহানাল্লাহ। হাজিরা গিয়ে এই জায়গা নামাজ পড়া এটা ওয়াজিবের মধ্যে পড়ে, বলেন সুবহানাল্লাহ। অনেক লোক যখন হয়ে যায়, এর আশেপাশে হিরম শরীফে নামাজ পড়লে পরে মাকামে ইব্রাহিম নামাজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এরপরে সর্বশেষ একটা পাথর এসেছিল, সেই পাথর হচ্ছে হাজারে আসওয়াদ, সাদা পাথর। কুবাইস নামক পাহাড়ে আল্লাহ রাব্বুল আলামিন এই পাথরকে এখানে স্থান দিয়ে রেখে দিয়ে চলে গিয়েছিলেন। কাবা ঘরের সর্বপ্রথম যে হযরতে আদম আলাইহিস সালামকে যখন সেট করে দিয়ে গেলেন, এই কাবা ঘরের কাছেই ছিল, কিন্তু নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় এই পাথরটা পানির সঙ্গে ভেসে গিয়ে কুবাইস নামক পাথরে গিয়ে স্থান নিয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে কয়টা পাথর হলো? 7টা পাথর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘরকে নির্মাণ করলেন। যখন কাবা ঘর নির্মাণ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম আর তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না, আমাদের প্রতিপালক আমাদের কাছ থেকে তাকাব্বাল, কবুল করে নাও, মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয় আপনি তওবা কবুলকারী, আপনি শোনেন এবং আপনি জ্ঞানী, বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করে কি করেছিলেন? দোয়া করেছিলেন। এখানে শিক্ষা হচ্ছে যে আপনি যে কোনো কাজে, ব্যবসা করেন, চাকরি করেন, বাকরি করেন, যাই করেন, পড়াশোনা করেন, যেটাই করেন না কেন, চেষ্টা আগে করতে হবে। আগে কি করতে হবে? চেষ্টা আগে করতে হবে। করার পরে
রাসূলদের সুন্নাহ এবং আমাদের নিয়ম হচ্ছে আল্লাহর কাছে প্রার্থনা করে। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। মানুষ হচ্ছে তাই পায় যা সে চেষ্টা করে। সারা রাত ধরে তাহাজ্জুদ নামাজ পড়েছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, নামাজ পড়ে হাত তুলে দোয়া করতেছেন, আল্লাহ রিজিক দাও, রিজিক দাও। এরপরে যদি ব্যবসা বাণিজ্যের মধ্যে যদি পা না বাড়ান, রিজিক অন্বেষণের জন্য যদি পা না বাড়ান, দোকান যদি না খোলেন, চাকরি বাকরি যদি না করেন, তাহলে কি দোয়া দিয়ে কি আর আপনার রিজিক পূরণ হবে নাকি? রিজিক দিয়ে, দোয়া দিয়ে কি আর রিজিক পূরণ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আগে আপনাকে দোয়া আগে চেষ্টা করতে হবে। মানুষ চেষ্টা করবে, আল্লাহ দোয়ার মাধ্যমে তার ভাগ্য পরিবর্তন করে দেবে। বলেন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে শিক্ষা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘরের ইতিহাস বলতে গিয়ে কোরআনুল কারীমের সূরা বাকারার 150 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কাবা ঘরকে আমি গোটা মানব জাতির জন্য কিবলা বানিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মিন হাইথু খরাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ওয়া হাইথু মা কুনতুম ফাওয়াল্লু ওজুহাকুম শাতরাহু। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিন হাইথু খরাজতা, তুমি যেখানেই থাকো না কেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, যেখান থেকে বের হও না কেন, যেখানেই যাও না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মুখ মসজিদে হারামের দিকে ফেরাও। তোমার মুখ কোন দিকে ফেরাও? মসজিদে হারামের দিকে ফেরাও। যখন আমরা নামাজ পড়তে দাঁড়াই তখন কোন দিকে নামাজ পড়ি? কিবলা দিকে, কাবা ঘরের দিকে মুখ করে নেই। কোথাও ঘুরতে গেলে, ভ্রমণে গেলে পরে কিবলা মাঝে মাঝে ঘুরে যায় না? তখন মাঝে মাঝে মনে হয় যে এই দিকে, তখন কিবলা আমরা কোন দিকে করি? যখন দেখা যায় উত্তর দিকে ঘুরে গেছে, তখন কাবাকে অনুসরণ করি কোথায়? উত্তর দিকে। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স যারা আছে, যারা মুসলমান, তারা নামাজ পড়ে কোন দিক হয়ে? এই দিক হয়ে, পূর্ব দিক হয়ে। আবার যারা এই সাইডে যারা আছে কাবার, তারা দক্ষিণ দিক হয়ে নামাজ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি নামাজ ফরজ করেছি, কিবলা করেছি হচ্ছে কাবাকে কেন্দ্র করে, আর পূর্ব পশ্চিম এটা হচ্ছে আলাদা নিয়ম। মানুষের ধারণা এখনো ভুল আছে যে মানুষ মনে করে সূর্য যেই দিকে ডুবে যায় এই দিকেই নামাজ পড়তে হয়। এটা একটা ভুল ধারণা কিন্তু। কারণ সূর্য যেই দিকে ওঠে এটাকে বলা হয় পূর্ব, আর সূর্য যেদিকে ডুবে যায় সেটাকে বলা হয় পশ্চিম। এটাকে আরবিতে বলা হয় মাশরিক আর মাগরিব। বলেন না মাগরিবের নামাজ পড়তে যাও, মাগরিব মানে কি সূর্য ডুবে গেছে, আর মাশরিক মানে হচ্ছে তলা আশ-শামস, মানে সূর্য উদিত হয়েছে। পূর্ব দিকে সূর্য উদিত হয়, পশ্চিমে অস্ত যায়। সূর্যের নিয়ম একটাই, পূর্ব দিকে উঠবে, পশ্চিমে অস্ত যাবে। সূরা আর রহমানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন, দুই পূর্ব দুই পশ্চিম। অনেক মানুষ দুই পূর্ব আর দুই পশ্চিম বোঝে না, আছে না? যে দুই পূর্ব আর দুই পশ্চিমটা কাকে বলে? এই কাবা ঘরকে কথা বলতে গিয়ে এই কথাটা উঠে আসলো যে আমরা মুখ করব কোথায়? কিবলার দিকে। যেই দিকে থাকি না কেন মুখ হবে কোন দিকে? কিবলার দিকে, অর্থাৎ কাবা ঘরের দিকে। আর পূর্ব পশ্চিম, দুই পূর্ব দুই পশ্চিম, দুইটা ব্যাখ্যা হয়। সায়েন্স থেকে দুইটা ব্যাখ্যা আসে। একটা হচ্ছে যে আপনি এই দিকে যদি ধরেন তাহলে দক্ষিণ পশ্চিম, তাহলে কয়টা পশ্চিম হলো? দুইটা। এইদিকে যদি ধরেন তাহলে কয়টা পশ্চিম হলো? উত্তর পশ্চিম। কয়টা পশ্চিম হয়েছে? দুইটা। কয়টা হয়েছে? দুইটা। দক্ষিণ পশ্চিম, উত্তর পশ্চিম, দক্ষিণ পূর্ব, উত্তর পূর্ব। তাহলে পূর্ব কয়টা হলো? দুইটা। তোর কথা ঠিক আছে, কোরআনের ব্যাখ্যা। আর আরেকটা কোরআনের ব্যাখ্যা হচ্ছে যে সূর্য যখন ডুবে যায়
তখন আমরাকে যেটাকে ধরি পশ্চিম, আমেরিকাও এটাকে ধরে পূর্ব। ওটাকে কি ধরে? কারণ যখন সূর্য ডুবে যে জায়গায়, ওই জায়গায় যখন ডুবে যাচ্ছে, তখন আমেরিকা ওখান থেকে কি দেখে? সূর্য উদিত হচ্ছে। কথা ঠিক কিনা? আর যখন সূর্য আমাদের এখানে উদিত হয়, তখন ওরা দেখে কি সূর্য অস্ত যাচ্ছে। বুঝে আসছে কথাটা এবার? এটাই হচ্ছে কোরআনের ব্যাখ্যা। মুসলমান এই যে ভারত পাকিস্তান যুদ্ধ লাগার একটা সম্ভাবনা আছে, এটা হাদিসের ব্যাখ্যা যে ভারত পাকিস্তান পুরা মুসলমানের সাথে যুদ্ধ লাগবে। কথাটা খুব ভালো করে শুনে রাখবেন। মুসলমানরা ঘরে ঘরে কোরআন পড়বেন। কি পড়বেন? কোরআন পড়বেন। কোরআন পড়লে পরে পারমাণবিক বোমা, অ্যাটম বোমা, যত বোমা আছে সব আবিষ্কার করা শিখবেন। কে শিক্ষা দেবে এটা? কোরআন শিক্ষা দেবে। আর কোরআন ছেড়ে দিবেন, সব হারায় ফেলবেন। কোরআন ছেড়ে দিবেন, সব হারাবেন। কারণ এই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন কথা বলেছেন যা মানুষের জ্ঞানের বাইরে, মানুষ আজও পর্যন্ত কোরআনের ধারের কাছেও ভালোভাবে যেতে পারে নাই। এই যে বিংশ শতাব্দী 2025 সাল, এখন যে তথ্য আবিষ্কার হচ্ছে, আজ থেকে 50 বছর পরে যে কি আবিষ্কার হবে তার তথ্য কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিবেন। কোরআন বলে নাই ওয়ায়াখলুকু মা লা তা'লামুন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভবিষ্যতে মানুষ এমন এমন কিছু আবিষ্কার করবে তা মানুষ বর্তমান জানে না। এই কথার অর্থটা কি? সূরা নাহলের এই আয়াতের অর্থটা কি? যে মানুষ ভবিষ্যতে যা যা করবে তা মানুষ জানে না। এই যে ট্রাক, আপনি যদি 2000 বছর মানুষকে এখন জীবিত করে দেখেন, তো এরা মানুষ বলবে এরা কোন জগতের মানুষ? এই ট্রাক নিয়ে চলে, এই বাস নিয়ে চলে, এরোপ্লেন নিয়ে চলে। আমাদের সময় তো এটা ছিল না, তাই ভাববে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কোরআনের শিক্ষা সূরা ফাতিহা থেকে সূরা নাস শুধু ঢুলে ঢুলে পড়ার নাম নয়। কোরআন পড়বেন, কোরআনের অর্থ জানবেন, কোরআনের মর্ম বুঝবেন, কোরআনকে রিসার্চ করবেন, সাহিত্য বেশি বেশি পড়বেন। ইসলামী সাহিত্য যত পড়বেন, যত আবিষ্কারের মনোভাব তত আপনার বাড়বে, তত আপনি উচ্চ শিখরে পৌঁছাবেন। এটা হচ্ছে কোরআনের দাবি। এটা কার দাবি? কোরআনের দাবি। কোরআন কখনোই মানুষের কাছে মাথা নিচু করে বাঁচতে আসে না। কোরআন এসেছে মানুষের কাছে উচ্চ মর্যাদা নিয়ে মাথা উঁচু করে বাঁচতে। হজের ইতিহাস থেকে আমরা যেটা জানি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যেখানেই থাকো না কেন এই কাবার দিকে কিবলা করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বললেন যে মুসলমানকে আমি এক জাতি হিসেবে তৈরি করেছি। কয় জাতি হিসেবে? কোরআনে আছে না, ইন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতাও ওয়াহিদা, আমি এই জাতিকে এক জাতি হিসেবে তৈরি করেছি। মুসলমানরা যারা বিচ্ছিন্ন হবে, মনে করেন না যে মুসলমানের ঘরে সুন্নতে খাতনা নিয়েছি এই জন্য মুসলমানের নিচে আমি মুসলমান। না, মুসলমানের বাপের নাম দিয়ে মুসলমান পরিচয় করা যায় না। সুন্নতে খাতনা নিয়ে মুসলমান পরিচয় দেওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের যা সূত্র, ল দিয়েছি, যে আইন দিয়েছি, যে নিয়ম কানুন দিয়েছি, এটার সাথে যার মিলে যাবে, রাসূলের সুন্নাহর সাথে যে মিলে যাবে, সেই হচ্ছে মুসলমান। সে কি? সেই হচ্ছে মুসলমান। অঙ্ক ম্যাথমেটিক্স করতে গিয়ে যখন আপনি সূত্র প্রয়োগ করবেন, যদি সূত্র না মেলে, ওই অঙ্কের মার্ক কোনোদিন টিচার দিবে? অঙ্কে যদি সূত্র না মিললে, অঙ্কে মার্ক যদি না দেয়, তাহলে আপনার কোরআনের সূত্র দিয়ে আপনার জীবনকে মুসলমানের সাথে আপনার মুসলমানিত্ব মিলে না, তাহলে আপনি কিভাবে আশা করেন যে আমি মুসলমান? কোনোদিন এটা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাবাকে এই জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি, এক কেন্দ্রিকভাবে মানুষ ইবাদত করবে এই জন্যই। আল্লাহ কয়জন? আল্লাহ হচ্ছে একজন। ওয়া হাইসুমা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরা, আর তোমরা যেখানেই থাকো না কেন মুখ সেদিকেই ফিরাবে যেদিকে কাবা ঘর আছে। আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘরের ইতিহাস বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 125 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ইয জাআলনাল বাইতা মাতাবাতাল লিন-নাসি ওয়া আমনা, আমি কাবা গৃহকে মানব জাতির জন্য মিলন কেন্দ্র ও নিরাপদ স্থান হিসেবে ঘোষণা দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন?
কাবা ঘরকে আমি মানব জাতির জন্য মিলন কেন্দ্র বানিয়ে দিলাম। ধুধু মরুভূমি, যেখানে কোনো বাড়ি ঘর ছিল না, যেখানে কোনো ব্যবসা বাণিজ্য ছিল না, যেখানে কোনো ক্ষেত খামার ছিল না, কিছুই ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন এই জনপদকে মানুষ দিয়ে ভরপুর করে দিলেন। আর মানুষ বিভিন্ন সাদা কালো ছোট বড় উঁচু নিচু মানুষ গিয়ে হজ করতে যাচ্ছে, মানুষের মিলন কেন্দ্র বানিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন যে কাবা ঘরের ইতিহাস আমরা শুনলাম, এই মাত্র 2 খণ্ড আলোচনা করেছে 2 জুমা, আরো তো 5-6 খণ্ড পরেই রইল। এরপরে তো কোরবানির ইতিহাস জানা দরকার, সামনে কোরবানি আসতেছে, কোরবানির ইতিহাস জানা দরকার। আসুন, এই কাবা ইতিহাস থেকে, হজের গুরুত্ব থেকে, হজ যাদের উপরে ফরজ করতেই হবে, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমরা আমলে পরিণত করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।